স্টুডেন্টস, আমরা এই পর্বে এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আগে শিখে নেব। টেন্স শেখার আগে আগে আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হলো নাম্বার, পারসন, আর সবচেয়ে যেটা জরুরি জানা ওই জিনিসটা হচ্ছে যে এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ কোথায় বসবে। প্রতিটা মুহূর্তে আমাদের এই সমস্ত অক্সিলারি ভার্বগুলি আমাদের বসাতে হবে। আমরা জানি যে অক্সিলারি ভার্ব 24টি রয়েছে, তার মধ্যে প্রধানভাবে ইউজ হয়ে থাকে যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো সেগুলো হচ্ছে এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ। আর এই যে অক্সিলারি ভার্ব এগুলো মনে রাখার গুরুত্বটা অনেক বেশি। সো আমরা দেখে নেব এক এক করে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব নাম্বার, অর্থাৎ ইংরেজিতে একটা চ্যাপ্টার, একটা অধ্যায় নাম্বারে থাকে। অর্থাৎ আমরা এই নাম্বার জিনিসটা কি আমরা একটু দেখে নেব। ইংরেজিতে নাম্বার হলো দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। মানে এক বচন একটি, সিঙ্গুলার একটি, প্লুরাল বহু বচন অর্থাৎ একের বেশি বোঝাবে। আমরা উদাহরণগুলো দেখে নিই। সিঙ্গুলারে এখানে উদাহরণ দেওয়া আছে কাউ, একটি দেওয়া আছে, একটি গরু। এখানে দেওয়া আছে কাউস, একের বেশি। দেওয়া আছে পারসন, একটি লোক। পিপল, অনেকগুলো লোক। দেওয়া আছে হাউস, একটা বাড়ি অর্থাৎ সিঙ্গুলার। হাউসেস, একের বেশি বাড়ি অর্থাৎ প্লুরাল। এই হলো আমাদের নাম্বার সিস্টেম। এবার আমরা চলে আসব পারসন নামক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। দেখে নেব পারসন আসলে কি জিনিস। ইংরেজিতে পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবার জেনে নেব যে এই পারসন গুলো কি কি। মনে রাখতে খুবই সুবিধা। দেখে নেব এইভাবে পদ্ধতিটা। যদি আমি আমরা থাকে, আমি আমরা অর্থাৎ ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন। একটা অন্য ধরনের মিল রয়েছে, আমি আমরা তুমি তোমরা। তাহলে আমি আমরা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি তোমরা হলো সেকেন্ড পারসন। এবার এই ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন অর্থাৎ আমি আমরা তুমি তোমরা, এই কটা জিনিস বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু দেখা যায় এই সবগুলোই হচ্ছে থার্ড পারসন। যা কিছু দেখা যাবে ইন ইংলিশ, যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে হবে ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, সেকেন্ড পারসন হলো ইউ। এবার এই আই, উই, ইউ বাদে এই পৃথিবীতে যা কিছু রয়েছে সবগুলোই হচ্ছে থার্ড পারসন। আমরা দু একটা উদাহরণ দেখে নেব। বলেছে ট্রি, কাউ, হি, দ্য ম্যান, সব। তাহলে এখানে মনে রাখার বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আর খুবই ইফেক্টিভ, মনে রাখা যাবে এমন আমি আমরা ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন। এই আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন, এই পৃথিবীতে যা দেখতে পাই। এবার আমরা শিখে নেব এই নাম্বার আর পারসনের মধ্যে যে কম্বিনেশনটা, এটা আমরা একটু দেখে নেব। দেখি কিছু উদাহরণের মাধ্যমে। ধরে নিলাম দেওয়া আছে এখানে আই। আমরা একটু আগেই জানলাম যে আই হচ্ছে ফার্স্ট পারসন, কিন্তু দেখতে পাচ্ছি আই মানে হচ্ছে আমি, মাত্র একজনকে বোঝাচ্ছে। অতএব এই আইটা হচ্ছে ফার্স্ট পারসন তো বটেই, কিন্তু সিঙ্গুলার নাম্বার অবশ্যই। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আইটা হচ্ছে আই মানে আমি, আই ফার্স্ট পারসন, সিঙ্গুলার নাম্বার। অন্যদিকে যদি দেখতে যাই উই, আমরা জানি যে উই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এখানে ফার্স্ট পারসন তো বটেই, কিন্তু দেখতে পাচ্ছি যে উইটা হচ্ছে, উই এর মানে হচ্ছে আমরা, মানে একের বেশি বোঝাচ্ছে। এর মানে ওখানে অনেকগুলো রয়েছে। তাহলে আইটা তো ফার্স্ট পারসন, কিন্তু এখানে হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে উই হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। লাইক দ্যাট ইউ কে যদি আমরা
তুমি একজন হিসেবে ব্যবহার করি, তাহলে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার এই ইউটাকে যদি আমরা অনেকগুলো হিসেবে ব্যবহার করি, অনেকের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে সেকেন্ড পারসন তো বটেই, তোমরার ক্ষেত্রে ব্যবহার করলে সেকেন্ড পারসন তো বটেই, কিন্তু ওটা হবে প্লুরাল নাম্বার। এইভাবে এবার দেখে নেব থার্ড পারসনের কয়েকটা উদাহরণ। যখন আমি দেখছি দেওয়া আছে কাউ, আমরা বুঝতে পারছি যে কাউটা হচ্ছে থার্ড পারসন, কারণ ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনের মধ্যে পড়ে না। তাহলে এই কাউ যেহেতু থার্ড পারসন আর আছে একটি গরু, মাত্র একটি গরু, অতএব এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে কাউ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার যখনই লিখব কাউজ, অর্থাৎ এখানে হবে থার্ড পারসন তো বটেই, কিন্তু এখানে হবে এটা প্লুরাল নাম্বার। এইভাবে আমরা পারসন আর নাম্বারের কম্বিনেশনটা কোন শব্দের উপর প্রয়োগ করে আমরা ওটাকে মনে রাখার চেষ্টা করব বা অ্যাপ্লাই করব যে কোনো জায়গায়। এগুলো আমাদের নাম্বার, পারসন এবং নাম্বার আর পারসনের কম্বিনেশন। এবার যে গুরুত্বপূর্ণ জিনিসটি আমাদের জানা উচিত, খুবই জরুরি, সেটা এইরকম, আমরা বারবার ভুলে যাই বা এটাকে বেশি বেশি করে কাজে লাগাতে হয় আর মনে রাখার বিষয়টাও বেশি আসে। ওই জিনিসটাই হচ্ছে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ হ্যাজ। আমরা ভুলে যাই মাঝে মাঝে যে এম ইজ আর এর এই তিনটার মধ্যে কোনটা কার সঙ্গে কি বসবে। এবার এখানে ওয়াজ, ওয়ার দুটো জিনিস আছে, কোনটা কোন সময় বসবে। হ্যাভ হ্যাজ দুটো জিনিস রয়েছে, কোনটা কোন সময় বসবে, কার সঙ্গে কি বসবে। এই যে কনফিউশন, এই কনফিউশনটা দূর করার জন্য পরিষ্কার দৃষ্টিভঙ্গি থেকে এবং খুবই সহজ পদ্ধতিতে আমরা জেনে নেব যে আসলে কিভাবে বসাতে হয়। আমরা দেখে নিই, তোমাদের খুবই সুবিধার্থে আমি আগেই বলেছি, তোমাদের অবশ্যই আমি খুবই সহজ আর সরল পদ্ধতিতে এই সমস্ত ইংরেজি বিষয়টাকে তোমাদের হাতে তুলে দেব। তোমরা দেখতে থাকো, এবার ভালো করে বুঝবে। দেওয়া আছে এম ইজ আর, আমি এখানে লিখেছি আই, লিখেছি ইউ, উই, দে, হি, সি, একটি, একের বেশি। আমরা জানি এই যে এম ইজ আর রয়েছে, এম ইজ আর এর মধ্যে আই থাকলে বসবে এম, মনে রাখতে হবে। ইউ আর, উই আর, দে আর, হি আর সি ইজ হবে। যদি পৃথিবীতে একটা কিছু বোঝায় এই আই আর ইউ বাদে, আই আর ইউ এই দুটো বাদে, আই এর তো আমরা পড়ে নিয়েছি এম, ইউ তো বসে এম ইজ এর মধ্যে আর, এই দুটো বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে একটা যদি বোঝায় তাহলে অবশ্যই ওখানে ইজ হবে। আবার একের বেশি যদি কিছু বোঝায় তাহলে ওখানে আর হবে। তাহলে একবার রিপিট, আই এম, ইউ আর, উই আর, দে আর, হি, সি ইজ, মানে হি ইজ, সি ইজ। একটা থাকলে কোনো কিছু একটা থাকলে হবে ইজ, একের বেশি থাকলে হবে আর। যেমন কাউ, একটা কাউ, একটি গরু, অর্থাৎ দ্য কাউ ইজ, দ্য কাউজ অনেকগুলো গরু, অর্থাৎ এখানে হবে যে দ্য কাউজ আর। এইভাবে আমরা এই বিষয়টাকে প্রয়োগ করব। এবার দেখি, খুবই সহজ বিষয়। তারপরে ওয়াজ ওয়ার বিষয়টা এবার দেখি যে আই থাকলে ওয়াজ ওয়ার মধ্যে কি হয়। ভালো করে লক্ষ্য করো যে এটা সব জায়গায় প্রয়োগ হচ্ছে, অর্থাৎ আই থাকলে এখানে ওয়াজ ওয়ার মধ্যে কি হবে আমরা একটু দেখে নেব। এখানে বলছে যে আই থাকলে হয় ওয়াজ, আই থাকলে হবে ওয়াজ, আই থাকলে হবে ওয়াজ। ইউ থাকলে ওয়ার, এখানে তিনটার কম্বিনেশন একই সঙ্গে দেওয়া হয়েছে। এখানে বলছে ইউ, উই, দে থাকলে হবে ওয়ার। পড়ে নেই, বলছে এখানে ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। তাহলে ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার। এভাবে মনে রাখতে হবে। এবার দেখে নেব হি আর সি থাকলে কি বসে ওয়াজের মধ্যে। তাহলে হি আর সি থাকলে অবশ্যই ওয়াজ বসে। তাহলে এখানে হি ওয়াজ, সি ওয়াজ। মুখস্থ করে নেব বারবার রিপিটের মাধ্যমে, একটু দেখে নেব, খুবই সহজ পদ্ধতি আর বোঝার বা মনে রাখার সুবিধা। এখানে তারপরে একটা যদি বোঝায় তাহলে অবশ্যই হবে ওয়াজ, আর একের বেশি বোঝালে হবে ওয়ার। এইভাবে প্রতিটা জিনিসকে মনে রাখবো। তাহলে এই আই ওয়াজ, ইউ ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, হি ওয়াজ, সি ওয়াজ, একটি থাকলে ওয়াজ, একের বেশি থাকলে ওয়ার। এবার দেখে নেব হ্যাভ, হ্যাজ এর ব্যবহারটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই, ইউ, উই, দে, এই যে চারটা রয়েছে, এই চারটা থাকলে
হ্যাভ হয়। I have, you have, we have, they have, I have, you have, we have, they have। এবার he has, she has, একটা থাকলে has, এবার একের বেশি থাকলে have। জাস্ট এই জিনিসটাকে আমরা ভালো করে মনে রাখার চেষ্টা করব, খুবই সহজ করে। দ্য স্টুডেন্টস, এই হলো আমাদের নাম্বার, পারসন, তার কম্বিনেশন এবং অক্সিলারি ভার্ব এম ইজ আর, ওয়াজ ওয়্যার আর হ্যাভ হ্যাজ কোথায় বসে। আমি আরো একবার রিপিট করে দিচ্ছি। I am, you are, we are, they are, he, she is, একটি থাকলে is, একের বেশি থাকলে are। এবার was এর মধ্যে I was, you were, we were, they were, he was, she was, একটা থাকলে was, একের বেশি থাকলে were। অন্যদিকে have এর মধ্যে দেখে নেব যে I have, you have, we have, they have, he has, she has, একটি থাকলে has, একের বেশি থাকলে have বসবে। এই হলো আমাদের আজকে সেই আলোচ্য বিষয়। আমরা আসছি এর পরের ভিডিওতে পরে সেই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে।